আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা চ্যানেলের অনার ট্রান্সফার করবেন এবং সেই চ্যানেলটিতে কিভাবে একটা ম্যানেজার অ্যাড করবেন। আর দুইটা সিস্টেমই সেম ভাবে। তো চলুন আমরা দেখি কিভাবে করা যায়। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। এমন একটা ব্রাউজার ওপেন করতে হবে যেটাতে ইউটিউব চ্যানেলটা লগ ইন আছে, কিংবা সেই ব্রাউজারটাতে যদি ইউটিউব চ্যানেলটা লগ ইন না থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি যে জিমেলটা আছে সেটা লগ ইন করে নিতে হবে। তো আমার যেহেতু লগ ইন করা আছে তাই আমি আর লগ ইন করতেছি না। তারপর আমরা চলে যাবো সরাসরি ইউটিউব.com-এ। ইউটিউব.com-এ যাওয়ার পর আমরা সেই সিস্টেমে ইউর ভিডিওসে ক্লিক করে যেতে পারি, কিংবা এখান থেকে ডান পাশে যে আইকনটা আছে এখান থেকে ইউটিউব স্টুডিও বা ইউর চ্যানেল যে কোনো একটাতে ক্লিক করলেই আমরা যেতে পারবো। তো তিনটা সিস্টেম আছে, তিনটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করা যেতে পারে। তো আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করতেছি। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে দেন এরকম একটা ইন্টারফেস আসবে চ্যানেল ড্যাশবোর্ডের। দেন তারপর এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, নিচে আসতে পারি, কিংবা এখানে যে সিটিংস লেখা আছে সিটিংসের মধ্যে আমরা ক্লিক করব। সিটিংসে ক্লিক করার পর দেন আমরা এখান থেকে চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর এখানে যে দ্বিতীয় ট্যাবে আছে অ্যাডভান্স সিটিংস, এটাতে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংয়ে সবার নিচে একটু স্ক্রল করে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এটাতে একটা ক্লিক করে নেব। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পারবেন চ্যানেল ম্যানেজার্স, অ্যাড অর রিমুভ ম্যানেজার্স, এটাতে একটা ক্লিক করবেন। দেন তারপর একটু সময় ওয়েট করবেন। তারপর এখান থেকে দেখা হবে অ্যাকাউন্টের ডিটেলস। আমার এই অ্যাকাউন্ট হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটার ডিটেলস সব কিছু এখানে দেওয়া আছে। চাইলে আমি এখান থেকে চ্যানেলটাকে ডিলিটও করে দিতে পারবো। তো আমি ডিলিট করবো না, আমি শুধু ম্যানেজার এড করবো। ইউজার্সে এখানে দেখতে পারবেন যে ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন। দেন ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর আপনার কাছে আপনার জিমেলটি পুনরায় লগ ইন হবে, যে আপনি কিনা সেটা অ্যাড করতেছেন, বা অন্য কেউ। যদি অন্য কেউ হয় তাহলে তো পাসওয়ার্ডটা জানবে না, পুনরায় দ্বিতীয় স্টেপে যেতেও পারবে না। আর আপনি যদি অরিজিনাল অনার হয়ে থাকেন তাহলে অবশ্যই পাসওয়ার্ডটা আপনি জানবেন, তাই এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট স্টেপে যাবেন। তো আমি পাসওয়ার্ডটা প্রাইভেসির জন্য হাইড করে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর পুনরায় এরকম একটা ইন্টারফেস আসতে পারে, কিংবা দ্বিতীয় স্টেপেও নিয়ে যেতে পারে। তাই আমাকে দ্বিতীয় স্টেপে নিয়ে যায়নি, পুনরায় এই পেজটাতে নিয়ে আসছে। তো আমরা পুনরায় এখানে ম্যানেজ পারমিশনে ক্লিক করব। এখানে ম্যানেজ পারমিশনে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে ম্যানেজ পারমিশন এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখতে পারবো যে আমার এই যে বর্তমান যে জিমেলটা রয়েছে এটা হচ্ছে প্রাইমারি ওনার, এবং ডান পাশে হচ্ছে একটা ম্যান চিহ্ন দিয়ে একটা প্লাস আইকন, এখানে হচ্ছে ইনভাইট। তো আমি এখানে ইনভাইটে একটা ক্লিক করতেছি। তারপর হচ্ছে আমি আমার জিমেলটা, কাঙ্ক্ষিত যে জিমেলটাতে ম্যানেজার অথবা ওনার সেট করব সেই জিমেলটা দিয়ে দিচ্ছি। দেখেন জিমেলটা যদি সঠিক হয় তাহলে এখানে যে আমার যে ছবিটা আছে ছবির এখানে একটা ম্যান আইকন দেখাবে। আর যদি ছবি অ্যাড করা থাকে তাহলে ছবিটা দেখাবে। আমার এটা যেহেতু এখানে ছবি অ্যাড করা আছে তাই এখান থেকে ছবিটা দেখাচ্ছে, তাই আমি এই জিমেলটা চুজ করে দিচ্ছি। দেন তারপর হচ্ছে চাইলে একসাথে দু তিনটা জিমেলও করা যাবে, সমস্যা নাই। এখানে প্লাস অ্যাড লেখা আছে। তো তারপর হচ্ছে চুজ এ রোল, যে আমি কোন হিসাবে এটাতে অ্যাড করব, আমি ম্যানেজার দেব নাকি ওনার সেট করব। তো এখান থেকে যদি ওনার সেট করি তাহলে হচ্ছে সে যদি ওনারটা অ্যাকসেপ্ট করার পরই সাথে সাথে সে প্রাইমারি ওনার হবে না। প্রাইমারি ওনার হওয়ার জন্য মিনিমাম 7 দিন তাকে অপেক্ষা করতে হবে ওনার নিয়ে। তাহলে সে প্রাইমারি 7 দিন পর প্রাইমারি ওনার ট্রান্সফার করতে হবে, তাছাড়া প্রাইমারি ওনার ট্রান্সফার করা যাবে না। তো আমি এখানে ওনার সেট করতেছি না, শুধু ম্যানেজারটাই সেট করতেছি। এখানে ম্যানেজারে ক্লিক করব। দেন ডান পাশে যে ইনভাইট আছে সেই ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করার পর আমার এটা ইনভাইট হয়ে গেছে। এখন এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর
এখন কাঙ্ক্ষিত ওই মেইলের মধ্যে একটা মেইল চলে গেছে, সেখান থেকে যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে ম্যানেজার অ্যাড করবে। তো আমি সেই মেইলটা ওপেন করে অ্যাকসেপ্ট করে আসতেছি। তাহলে আমি ওই জিমেল থেকে ম্যানেজারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন আবার যদি আমরা পুনরায় ম্যানেজ পারমিশনে ক্লিক করি, দেন দেখতে পারবো এখানে আমার এটা ম্যানেজার হিসেবে অ্যাড হয়ে গেছে। এখান থেকে চাইলে আমি এটাকে রিমুভও করে দিতে পারি, বা এখান থেকে ম্যানেজার যে এটা আছে এখান থেকে আমি প্রাইমারি ওনার বা ওনার যে কোনোটাই ট্রান্সফার করতে পারবো। তো প্রাইমারি ওনার যদি আমি ট্রান্সফার করতে চাই তাহলে এখানে আমাকে দেখাবে আফটার 7 ডে, মিনিমাম আমাকে 7 দিন অপেক্ষা করতে হবে। তো আমি এখানে ম্যানেজারই রেখে দিচ্ছি, প্রাইমারি ওনার দেব না। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।